জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার সবচাইতে নিকটতম একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এলাকার মানুষের সাথে জড়িত থাকার সুযোগ ঘটেছে। এলাকার মানুষ যখন প্রথমে ব্যানার দেখতে পায়, ব্যানারে জনাব সিরাজুল ইসলাম সর্দারের নাম দেখতে পেয়ে এলাকায় একটা জনরোষের সৃষ্টি হয় এবং বিভিন্ন মানুষের মাঝে এইটা নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠে যায়। তখন উত্তেজিত জনতা স্কুল মুখে ধাওয়া করে যে আসলে ঘটনা কি, আর যে ঘটনাটা ঘটেছে এইটা এলাকার শান্তিপ্রিয় জনতা এইটা নিয়ে যে একজন বিতর্কিত ব্যক্তির নামে প্রধান অতিথি করা হয়েছে, এটা মাস্টার সাহেব বা যিনি বিতর্কিত ব্যক্তি, যিনি সভাপতির দাবি করছেন, ফজলু মাস্টার ওরফে কিরানি ফজলু, যেটা দাবি করছেন উনি সভাপতি হলো কবে, ওনার সভাপতির কাগজপত্র কি এবং কিভাবে সিরাজুল ইসলাম সর্দারকে বিতর্কিত ব্যক্তিকে এখানে প্রধান অতিথি করা হলো, এইটা এলাকাবাসী জানার জন্য স্কুল প্রাঙ্গণে হাজির হয়। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমি আলহাজ মইনুল ইসলাম সর্দার, জনাব আবুল কাশেম সরকার চাচা বিএনপি নেতা এবং আলম প্রামাণিককে জড়িয়ে যে মিথ্যা সংবাদ সম্মেলন প্রচার করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে এখন বর্তমান সবার হাতেই মিডিয়া, কিন্তু সবার হাতেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে নিশ্চয়ই। একটা ভিডিও ফুটেজ, একটা স্ক্রিপ্ট আমি এবং আমার বিএনপি নেতা আলম প্রামাণিকের নামে একটা ভিডিও ফুটেজ যদি দেখাতে পারে, আমি সেটার জবাব দেব। আমি যে ওখানে গিয়েছি, এইটা আমার নামে যে আমি যে ভাঙচুর করেছি, এটা যে আমাকে জড়ানো হয়েছে, এইটার ভিডিও ফুটেজ একটা দেখাক না। এইটা তো হাবিবুর রহমান হাবিবকে জড়ানো হয়েছে। গতকালকে প্রেস ক্লাবে যে সংবাদ সম্মেলন পরিবেশন করা হয়েছে, সেইটাতে হাবিবুর রহমান হাবিবের নাম ব্যবহার করা হয়েছে, যে উক্ত অনুষ্ঠানে ওনাকে অতিথি কেন করা হয়নি, এইটা তারা ছড়াইছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এইটা এই যে আমি বললাম বিতর্কিত সভাপতি দাবি করা ফজলু কেরানি, উনি একটা স্কুলের কেরানি। আর জনমনে এটাও প্রশ্ন আছে যে প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যিনি হবেন, প্রজ্ঞাপনে আছে তিনি বিএ পাস হতে হবে। আমাদের জানা মতে উনি এইচএসসি পাস। তাহলে ওখানে যে হচ্ছে সভাপতি দাবি করছে, তার বৈধতা আমরা চ্যালেঞ্জ করছি।